আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, এগুলো হচ্ছে লতিরাজ কচু। লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানাবাড়াই গ্রাম, গ্রাম তালসহ কুণ্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। এটা নাটোরের লতিরাজ কচু, যে আমাদের যে কচুর প্রজেক্ট দেখতে পাচ্ছেন। তে এক ভাই অর্ডার দিয়েছে কুমিল্লা থেকে, তার জন্য 500 চারা ওঠাচ্ছি। এই যে চারার যে গঠনগুলি দেখেন। তো আমরা এই চারা 2 টাকা পিস মূল্যে ওনার কাছে দাম ধরেছি। তো আমাদের যে মোটা কচু লতি, এই দেখেন প্রতিটি গাছে কালকের আগের দিন এই জমি থেকে লতি কাটিছি। আলহামদুলিল্লাহ 5 মণ লতি কাটা হয়েছে 1 বিঘা জমি থেকে। আমাদের প্রতিটি লতি হবে লম্বা, কারণ আমরা এডিট করে কোনো ভিডিও বানাই না। কারণ হচ্ছে জমিতে প্রতি সপ্তাহে লতি কাটবো, সেই হিসাবটা করতে হবে। অনেকে দেখা যায় যে লতি কাটে না, শুধু চারা বিচার হিসাব, সেটা আমাদের হিসাব না। আর এই কচুটা রোপণ করতে হবে লাইনে 1 হাত পর পর, 1 লাইন থেকে আর 1 লাইন 1.5 হাত পর পর এই কচু চারা রোপণ করতে হবে। এঁটেল মাটিতে লতিরাজ কচু লাগাবেন। আপনারা জেনে বুঝে তারপরে লতিরাজ কচু চাষ করবেন, কারণ যে কোনো মাটিতে এই লতিরাজ কচু চাষাবাদ করলে হবে না। মানে অর্থাৎ একদিন পানি দিলে ওই জমিতে যাতে সাকসিক 2-3 দিন পানি বেঁধে থাকে, এমন জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।